এটা কি করলে? এখন কি হবে? আপনাকে দিয়ে কি করার ছিল আমি সহ্য করতে পারিনি। আগেই মানা করতে পারতেন। থাপ্পড়টা দিয়ে ভালো করেছেন। নিয়ম তো সবাইকেই মানতে হয় নিগার। এখনো বুঝতে পারোনি তুমি? আপনি ছাড়া এখানে নিয়ম কানুন কেউ মানে না। অনেক বকেছো, এখন যাও এখান থেকে। অসম্ভব। কি হয় না হয় তা দেখে যাব আমি। থাপ্পড়টা দারুণ ছিল। আপনি যাই বলেন, দারুণ মজা পেয়েছি। আচ্ছা যাও, না হলে তোমাকেও ভুগতে হবে। পরোয়া করি না। ওর আদেশ মানাচ্ছে বন্দি থাকা অনেক ভালো। দায়া হাতুন, নিগার কালফা, বেগম সুলতানা আপনাদের ডেকেছেন। খাস কামরা প্রধান। আইবিগে হাতুন, আর কতবার বলবো আপনাকে, যখন তখন এখানে আসবেন না। কোনো দরকার থাকলে খবর পাঠাবেন। আপনি কাল রাতে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? জরুরি কাজ ছিল। এত রাতে কি এমন কাজ ছিল? আপনার জেনে কি কাজ? জানি এলিনিকার কাছেই গিয়েছিলেন, কারণ অভিযানে ছিলেন। অনেক দিন ওর সাথে দেখা হয়নি। ধরুন ওখানেই ছিলাম, তাতে আপনার কি? ঈর্ষা হচ্ছে নাকি আপনার? গুলশা যা বলেছে তা কি সত্যি? ওকে চড় মেরেছ, তাও আবার বাকি সব দাসীদের সামনে? বেগম সুলতানা, জিজ্ঞেস করেছি, উত্তর দাও। জি সত্যি। বলো নিয়ম অনুযায়ী কি শাস্তি দেয়া উচিত, কারণ তুমি জানো অপরাধটা কত সাংঘাতিক। প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়া। তবে তাই হোক, তোমাকে তাড়িয়ে দিচ্ছি। সব গুছিয়ে নাও, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। বেগম সুলতানা, ওনার কোনো দোষ নেই। অনুমতি পেলে আমি কিছু কথা বলতে চাই। আর নিয়মের কি হবে বলো? নিয়ম যা তাই হবে বেগম সুলতানা। বেগম সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু বুঝতে পারলাম না এমন কেন করছেন। দায়া হাতুন তো আপনার অনুগত। আমাকে দায়া হাতুনের কথা বলো না গুলফাম। সে এত বড় অপরাধ করে ফেলেছে যে আমার সবার প্রতি বিশ্বাস উঠে গেছে। সুলতানা, কি ব্যাপার? আমাকে কোনো কিছু না জানিয়ে চলে যাচ্ছেন আপনি? আর কি করার আছে, সকালে চলে যাব। এটাই সবার জন্য মঙ্গল। আমি আপনাকে এভাবে যেতে দিব না। আপনি 40 বছর ধরে সেবা করে যাচ্ছেন, এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন? আমি একটা ব্যবস্থা করে নিব। সব জিনিসপত্র আগের জায়গায় উঠিয়ে রাখুন। আপনি কোথাও যাচ্ছেন না। সুলতানা, আপনি কোন রকম শাস্তি পাবেন না, বরং আপনাকে পুরস্কৃত করা উচিত। আমি এই অন্যায় সহ্য করব না।
তাও আবার গুলশার কারণে। অসম্ভব। গুলশা, এখনই এখানে এসো। এসো। বলুন সুলতানা। তোমাকে বলিনি আমার সাথে ঝামেলায় জড়াবে না? তুমি আমাকে রাগাতে চাইছো, এই জন্য এসব করছো? আমি আপনার সাথে কি করেছি? দায়া হাতুনের কাছ থেকে দূরে থাকবে। আর কখনো যদি শুনি বেয়াদবি করেছো, তোমাকে উল্টা করে ঝুলিয়ে রাখবো। আসতে যেতে সবাই থুথু ছিটাবে। আম্মার কাছে যাও, তোমার ভুল শোধরাও, না হলে এই ইঁদুরের মতো মুখটা একেবারে থেতলে দেব। মনে রেখো, এই রাতটা তোমার শেষ রাতও হতে পারে। নিশ্চিন্ত থাকুন আগা। নিজেকে প্রমাণ করো সব ঠিক আছে। তুমি এখানে কেন এসেছো? পুরো হেরেমটা সামলানোর দায়িত্ব কি তোমার? কোনটা ভুল আর কোনটা সঠিক সে কথা তুমি বলার কে? কথা আস্তে, বুঝেছো? আসতে বলবো না, এত সহজে হার মানবো না আমি। শাহজাদাকে দিয়ে তোমাকে জীবিত কবর দেওয়াবো আমি। ও আল্লাহ, তোমাকে দেখলে আমার করুণা হয়। তুমি কেমন নারী হয়ে জন্ম নিয়েছো? পাগল নাকি ভেবে কাজ করবে? নিজের প্রতিহিংসায় তুমি মুস্তাফাকে জ্বালাতে চাইছো। কি বলছিস তুই? এখনই ক্ষমা চাও প্রোগ্রামের কাছে। তোমাকে ক্ষমা চাইতে বলেছি। ক্ষমা করো। শাহজাদা এখন কামরায় নেই। সব ঠিক আছে তো? তুমি ভেতরে যাও, শাহজাদা হয়তো চলে আসবেন। সুলতানা, আপনি এভাবে কাঁদবেন না। আম্মা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? অনেক হয়েছে মুস্তাফা, আমি ওই মহিলাকে আর কোনোভাবেই সহ্য করতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলবেন? সে আবারও আমাকে অপমান করেছে। আমি বলেছি আমি একজন শাহজাদার মা, আমাকে এমন কথা বলতে পারো না। তারপরও থামলো না। আমি মেজাজ খারাপ করে যখনই হাত উঠাতে গেলাম,
ঠিক তখনই ওখানে জাহাপনা এসে আমাকে অবস্থায় দেখে হাত ধরে ফেললেন, আর তারপর আমাকে ধমক দিয়ে বললেন হুররামের কাছে ক্ষমা চাইতে। আমি খুব কষ্টে ওর কাছে ক্ষমা চেয়েছি। অনেক হয়েছে মুস্তাফা, আর সহ্য হচ্ছে না। মুস্তাফা, দায়া হাতুনের কি অপরাধ? ওনাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। এই বয়সে কোথায় যাবেন আপনিই বলুন। এসব ঘটনায় আমি খুবই অসন্তুষ্ট। হেরেমে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এতদিন হস্তক্ষেপ করিনি, সমস্যাটা এবার দূর করতে হবে। কিভাবে, কি করতে চান? মুস্তাফা, হুররাম সুলতান, আমাকে একটু বাবার সাথে একা থাকতে দিন। আমি আম্মাকে কথা দিয়েছিলাম বাবা, সবসময় ওনাকে দেখে রাখবো, কেউ যেন তাকে কখনো কষ্ট না দিতে পারে। আমি সে কথা বলেছিলাম, এজন্যই এদিনে চলে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতির একটুও পরিবর্তন হয়নি। আপনি ওনাকে কষ্ট দিয়েই যাচ্ছেন, ওনাকে কাঁদাচ্ছেন আগের মতোই। আমি ভাবতাম আপনার কাছে নীতিটাই সবচেয়ে বড়। কোথায় আপনার ন্যায় বিচার? আমাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত কে নেয় বাবা? আপনি নাকি হুররাম সুলতান? আপনি কি আমাকে বলবেন না জাহাপনা, আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত কে নেন? মুস্তাফা, তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে আমার মুখোমুখি দাঁড়িয়ে আছো। যদিও আমি জানি তুমি তোমার পিতার প্রতি অনুগত, কিন্তু ভুলে যাচ্ছ তোমার সামনে শুধু তোমার পিতাই নন, তোমার জাহাপনাও দাঁড়িয়ে আছেন। কোন সাহসে বেয়াদবি করছো বলো আমাকে। বেগম সুলতানা, দয়া করে কিছু একটা করুন। মুস্তাফা, খুব ভালো করেছো। কেন বলতে গেলে ওকে এই ঝগড়ার কথা? তুমি জানো না তোমার ছেলে কেমন রকচটা? কেন বলেছো ওকে? আমার খুব কষ্ট হচ্ছিল আমাকে কাঁদতে দেখে। এটা সামান্য ব্যাপার না মাহিদেবরান। মুস্তাফা বাচ্চা না, সিংহাসনের উত্তরসূরি। তোমার এসব আচরণ ওকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমাকে প্রশ্ন করছো? তুমি কি জানো না আমি কখনো ভুল করি না? আমি একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আমার পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। আমি আমার প্রতিটি সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে নেই। একটা সাম্রাজ্য নারীর চোখের জলে ভাসতে পারে না। যদি তাই হয়, হুররাম সুলতানকে থামান জাহাপনা। ওনার চোখের জলে আমরা ভেসে যাচ্ছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, আপনি তিনটি মহাদেশকে শাসন করেন, কিন্তু আপনাকে শাসন করে এক নারী। চলে যাও মুস্তাফা, তা না হলে আমার হাত উঠে যেতে পারে। জাহাপনা, এখনই দূর হও, তোমাকে দেখতে চাই না আমি।
শাহজাদা, সুলেমান, কি হয়েছে? তেমন কিছু না। আবার আমাকে নিয়ে কিছু হয়নি তো? এটা আমাদের পিতা পুত্রের ব্যাপার, তুমি নাক গলাতে এসো না। মুস্তাফা, কোথায় ছিলে তুমি? কি হয়েছে তাড়াতাড়ি বলো। বাবা, আমাকে বলো যে আপনার সাথে কথা হয়েছে। কথা হয়েছে আম্মা। আজ থেকে আপনি আর কাঁদবেন না, আর কোনো অত্যাচার সহ্য করব না। বাবা, কি করেছো তুমি? বাবার সাথে ঝগড়া করনি তো? যদি বেয়াদবি করে থাকো এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আসো। আমি ওনাকে আর কিছুই বলবো না। আর একটু উপরে পড়বে এটা। জাহাপনা, শম্ভুলাকা, ভেতরে এসো। এখনই আসছি জাহাপনা। ও আল্লাহ, সব কি হচ্ছে? আমি আমার সারা জীবনেও এমন কাণ্ড দেখিনি। আমি এখন কি করব? একজন বললেন বের হয়ে যেতে, আরেকজন বললেন থাকতে। আপনার এখন উচিত হুররাম সুলতানের কথা শোনা। যেহেতু থাকতে বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। বেগম সুলতানার মুখোমুখি হব কিভাবে? একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন সুলতানা। তুমি কেন এসেছো? তোমার হাতে কি? দায়া হাতুন, আমি আপনাকে অনেক সম্মান করি। বেশি কিছু করতে পারিনি, সামান্য কিছু এনেছি। গ্রহণ করলে খুশি হব। তুমি এগুলো আমার কাছে দাও, কারণ দায়া হাতুন কোথাও যাচ্ছেন না, এখানেই থাকবেন। শেখের, এর মধ্যে কি দিয়েছো? অনেক ভারী। এই কিছু খাবার। আচ্ছা। বেগম সুলতানা, আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাইনি, কিন্তু মুস্তাফা, ওর কিছু হয়ে যায়নি তো? জি না, উনি সুস্থ আছেন ওনার কামরায়। আমাকে জাহাপনা পাঠিয়েছেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিতে বলেছেন। কি সিদ্ধান্ত? দায়া হাতুন প্রাসাদেই থাকবেন। তাছাড়া ওনাকে পূর্ণ দায়িত্বে পুনরায় বহাল করেছেন। এসব তুমি কি বকছো? আমি তো হুকুমের গোলাম বেগম সুলতানা, শুধু আদেশ পালন করেছি। জাহাপনা, বেগম সুলতানা দেখা করতে এসেছেন। আসতে দাও। সুলেমান, আমাকে উত্তর দাও। তুমি আমার কাজে নাক গলানো শুরু করেছো কখন থেকে? দায়া হাতুনকে পুনরায় বহালের সিদ্ধান্ত কেন নিয়েছো? এই হস্তক্ষেপের কারণ কি? যা করণীয় তাই করেছি। এটা করা ঠিক হয়নি।
আমার সেবিকাকে কি তুমি নিযুক্ত করতে পারো? অবশ্যই পারি আম্মা, প্রয়োজনে আমি সব করতে পারি। তাহলে আমিও এটাকে আমার অপমান বলেই ধরে নেব। আমার সম্মানের কথা ভাবলে না একটা দাসীর কাছে আমি অপমানিত হব? তাহলে কে শুনবে আমার কথা? হেরেমকে কিভাবে সামলাবো? আপনি কোনোভাবেই হেরেম সামলাতে পারছেন না আম্মা, তা না হলে আমি হস্তক্ষেপ করতে যাব কেন? সুম্বুল, এখনই রান্নাঘরে যাও, আমার জন্য খাবার তৈরি করতে বলো। কি যাতা বকে যাচ্ছে আহাম্মক। নিজের কাজ নিজে গিয়ে করো, যাও। ডাইনি একটা। তুমি বুঝতে পারছো তুমি কি বলেছ? দ্রুত আদেশ পালন করো, যাও। আমি হেরেমের হাজনেদার। ইস, তুমি এখনো দেখছি ওখানেই আটকে আছো। জাহাপনার সিদ্ধান্ত এসে গেছে, দায়া হাতুনকে তিনি পুনরায় দায়িত্বে বহাল করেছেন। তোমার আর কোন আদেশ এখানে চলবে না, যাও তুমি নিজের কাজ করো গিয়ে। দায়া হাতুন, তুমি কি বললে? আরে মিষ্টি খাওয়ান। তুমি সত্যি বলছো তো? আরে আমাকে ধরে মারুন যদি মিথ্যা বলি। হুররামের কথাই করছো এসব না? আম্মা, আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি। কিছু একটা হলেই আপনি হুররামকে কেন দোষ দিতে থাকেন? আমি দায়া হাতুনের কাছে বড় হয়েছি, আমি ওনাকে সম্মান করি, তাই ওনাকে বের করে দেওয়ার সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট। কিন্তু এতে করে আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। অবশ্য তাতে তোমার তো কিছুই যায় আসে না, তাই না? আম্মা, তার চেয়ে বরং তুমি আমাকে বের করে দাও এই প্রাসাদ থেকে। সব ঝামেলা শেষ হয়ে যাক, তারপর হুররামকে দিয়ে দাও সব ক্ষমতা, ওই চালাবে হেরেম। হয়তো তোমরা এটাই করতে চাইছো। আম্মা, এই প্রতিহিংসার খেলা থামান। আপনার এসব নোংরা চিন্তা আপনাকে ধীরে ধীরে অসুস্থ বানিয়ে দিচ্ছে। হুররাম আমার স্ত্রী, আমার সন্তানদের মা। ওর প্রতি কেউ অবিচার করলে আমি তা মেনে নেব না আম্মা, কারণ ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমার কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ প্রশ্ন তোলে না, আপনাকে অন্যদের মতো আমার সিদ্ধান্ত মানতে হবে। আল্লাহর কাছে একটাই দোয়া, আমাকে দ্রুত উঠিয়ে নিক, তাহলে আর হুররামের ফাঁদে পড়ে তোমার ধ্বংস নিজের চোখে দেখতে হবে না। সুলতানা, গোলাগা, কোথায় ছিলে তুমি? জাহাপনা দায়া হাতুনকে পুরনো দায়িত্বে বহাল করেছেন, আমি অভিনন্দন জানাতে গিয়েছিলাম। আচ্ছা, নোরার কি হলো? কোনো খবর পেয়েছে নাকি? না সুলতানা, কাল রাতে গিয়েছিল, শাহজাদার কামরা থেকে এখনো বের হয়নি। চমৎকার, ভালো। আমি তো তোমাকে যেতে বলিনি। আমার কাছে থাকো, আমরা একসাথে নাস্তা করব।
এগুলো কি বাবা? আমি ওই পাথর নিতে চাই। এগুলো নেওয়া যাবে না, এগুলো মাঙ্গালার গুটি, এগুলো দিয়ে খেলে। আমিও খেলবো। উঠে আসো তাহলে। আসেন বসিয়ে দিই। হেরে গেলে পালিয়ে যেও না। ইব্রাহিম আর আপনাকে আমি হারাতে পারি। ও জোরে জোরে কথা শোনে। ঠিক আছে, তাহলে এবার দেখিয়ে দাও তুমি। এখনই দেখাবো। যে শিকার কুটির আগে পৌঁছবে সেই জয়ী হবে। ধৈর্য হারিয়ে ফেলছি, প্রতিবার আপনি জিতে যান। আমি তীরন্দাজি করব, চলুন বাগানে যাই। যদি তুমি হেরে যাওয়াকে এভাবে ভয় পেতে থাকো মুস্তাফা, তাহলে সঠিকটা শিখবে কি করে? কোথায় ভুল করেছো দেখো। আমি বুঝে গিয়েছি বাবা, কিন্তু এখন আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। কে আছো? চাপ না। মুস্তাফাকে এখানে আসতে বলো। এখনই যাচ্ছি। সাবধান! ইব্রাহিম, শাহজাদি, কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খোলা বাতাসে হাঁটতে এলাম। এটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করাতে হবে, বাকিগুলো মেরামত করাতে হবে। ইব্রাহিম, শাহজাদি, মহামান্য পাশা, শুভ সকাল। বালিবে, কোনো সমস্যা হয়েছে নাকি? জি, সেটা নিয়ে কথা বলতে এসেছি। কিসের সমস্যা? মাত্রাচ্ছি, উনি ঠিক নেই, মনে হচ্ছে নিগার হাতুনের জন্য। বালিবে, ওদিকে চলো। শাহজাদিকে এসব নিয়ে বিরক্ত করতে চাই না। আমি ব্যাপারটা জানতে চাই, কারণ আমরাই ওদের বিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় ব্যাপারটা জানা উচিত। শুভ সকাল। কাপড়গুলো ধুয়ে দিয়েছি, পরিষ্কার কাপড় চাইলে পরে নিন। তোমাকে এসব করতে কে বলেছিল? আমি ভেবেছিলাম নিগার হাতুন, আমার প্রতি এত দরদ দেখানোর কোনো দরকার নেই। আপনার এই অবস্থা দেখলে খারাপ লাগে। আমার নিজেকে অপরাধী মনে হয়। এত অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি। তোমার কি হাতুন আমার কাছ থেকে সবসময় দূরে থাকবে? আল্লাহ আল্লাহ। পাশা, মাত্রাচ্ছি প্রতি রাত সরাইখানায় কাটান, ওনার মাথা ঠিক নেই। নিজের এই অবস্থার জন্য উনি আপনাকে দোষারোপ করেন। কি হয়েছে কে জানে। ইব্রাহিম, আমি তো এসবের কিছুই জানি না, তবে ওর সাথে দেখা হলে আমি কথা বলে নেব। হায় আল্লাহ, নিগারকে দেখে তো মনে হয় বেশ ভালো আছে। পাশা আপনার কাছে হয়তো বলবে, সমস্যাটার একটা সমাধান করবেন ভেবেই সংবাদটা জানাতে এলাম। অবশ্যই আমি কথা বলে নেব, কিন্তু এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া দাম্পত্য কলহ সবারই থাকে। সে যাই হোক, বালিবে, প্রাসাদ থেকে একজন পাথর খোদক পাঠিয়ে দেবে, ভাস্কর্যগুলো মেরামত করাবো। অবশ্যই পাঠাবো, কিন্তু এটা তো শিল্পীর কাজ, ওরা কি পারবে পাশা? আচ্ছা, দেখা যাক। মাত্রাচ্ছি বলেছিল নেমজের কয়েদিদের মধ্যে একজন পাথর খোদক আছে, বললে তাকে পাঠিয়ে দিই। পাঠাও, মাত্রাকচিকে বলো নিয়ে আসতে, ওর সাথেও কথা বলবো।
মাহিদেভরান সুলতান এসেছেন মহামান্য শাহজাদা। বলো, আমি ব্যস্ত আছি, আমি পরে গিয়ে ওনার সাথে দেখা করব। মুস্তাফা, আম্মা কেন দেখা করতে চাইছেন? এসো আমার সাথে। কি করতে চাইছো তুমি বলো তো? এত বেলা হয়েছে, কামরা থেকে বের হচ্ছ না? ইচ্ছা করছিল না আম্মা। কোনো সমস্যা হয়েছে? জাহাপনা তোমাকে যেতে বলেছেন, তাড়াতাড়ি তৈরি হও। এটা ওনার আদেশ? কি বলতে চাও? এখনই তৈরি হও, জাহাপনা ডাকলে তুমি যেতে বাধ্য। আমি কারো কোনো কথা শুনতে বাধ্য নই আম্মা। কাল রাতে যা হয়েছে তা মনে রেখো না, ভুলে যাও। তার মানে আপনি চাইছেন আমি ভুলে যাই, যেন কাল রাতে কিছুই হয়নি? হ্যাঁ, পিতার উপর রাগ করতে হয় না, তার উপর তোমার রাগ জাহাপনার সাথে, যেটা অসম্ভব, বুঝেছো? তৈরি হয়ে নাও, তুমি এখনই তোমার বাবার কাছে যাবে। না আম্মা, আমি এখন কোথাও যাব না। কাল জুমার নামাজ পড়তেও যাব না, যাতে উনি বুঝতে পারেন আমি কতটা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো তুমি জানো? জুমার নামাজ পড়তে না গেলে কি ঘটবে বুঝতে পারছো? তোমাকে আদেশ করছি আমি, তুমি এখনই যাবে। এই আলোচনা এখানেই শেষ আম্মা, আপনি কামরায় ফিরে যান। মুস্তাফা, আম্মা, আপনাকে অনুরোধ করছি, তুমি ভুল করছো মুস্তাফা, আমার সাথে এসো। আগা, নোরা তুমিও এখন চলে যাও, রাতে আবার আসবে। যেভাবে আপনি চাইবেন শাহজাদা। জাহাপনা, মুস্তাফা কোথায়? এখনো আসেনি কেন? আমাকে মাহিদেভরান সুলতান জানাতে বলেছেন শাহজাদা একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আসতে পারছেন না, ক্ষমা চেয়েছেন। কি হয়েছে ওর? আল্লাহ রক্ষা করুক, চিন্তার কিছু নেই, এই সামান্য একটু ঠান্ডা লেগেছে। ঠিক আছে, তুমি গিয়ে আমার ঘোড়া তৈরি করো। এখনই যাচ্ছি জাহাপনা। এইবার দেখুন। আবার আরে সাবধানে খেলুন গুলাগা, আবারও হেরে যাবেন। প্রথম থেকে খেলবো, শুরু করো। যথেষ্ট হয়েছে, এখন থাক। আপনার বুঝি কোনো কাজ নেই গুলাগা? প্রথম থেকে খেলবো, বুঝেছো তুমি? কথাই বলে না, হেরে যাওয়া পালোয়ান অল্পে তুষ্ট হয় না। পালনটা যেন কে? কোথা থেকে শিখেছো সব কথা? সিম্বুলের কাছ থেকে? বেগম সুলতানের খাবার তৈরি হয়েছে শেখর আগা। ও, কে এসেছেন দেখো তো, গুলশা খাতুন এসেছেন। কি ব্যাপার, তুমি এখানে এসেছো কি মনে করে? তুমি এখানে কি করছো? মানা করেছিলাম না? ও তারপরও এখানে বসে কি করছে? আরে আমি মানে আরে উত্তর দিচ্ছ কেন? কাকে কৈফিয়ত দিচ্ছ তুমি?
তুমি কি বলার হাতুন? আমার ইচ্ছা মতো আমি যেখানে খুশি আসবো যাবো। এখন মন চাইছে এখানে, তখন মন চাইলে ওখানে। এখনই যাও এখান থেকে, তোমাকে আদেশ করছি। শুনলে তো শেখে রাখা, অনেকদিন পরে শুনলাম। তো বলো হাতুন, তুমি আদেশ দেওয়ার কে? জাহাপনা তোমাকে না, পদচ্যুত করেছেন, বুঝেছো? আজকের পর থেকে তুমি সেই পুরনো দাসী। আরে সুম্বুলাকা কি যেন ডাকে ওকে। কি ডাকে? কি ডাকে? ডাইনি ডাকে। ইঁদুর মুখ ডাইনি। আমাকে সম্মান করে কথা বলো। হাজনেদার নই, কিন্তু আমি বেগম সুলতানার খাস দাসী, মানে ওনার সবচেয়ে কাছের হাতুন আমি। উনি এই বেয়াদবির কথা শুনলে তোমাদের জন্য ভালো হবে না। মাথা খারাপ না করে যাও, বুঝতে পেরেছো? যাকে খুশি নালিশ করো, যাও গিয়ে নালিশ করে এসো। নালিশ করতে যাও, যাও যাও যাও। আল্লাহর অভিশাপ করুক, একদিন না একদিন তোমাদের দেখে নেব আমি। শুনেছো শেখে না আমাদের দেখে নেবে। আচ্ছা গেল। মহামান্য পাশা, আন্তুয়ান, ওর বাবা জার্মান আর মা ভেনিসীয়। তাই নাকি? আমার মাও ভেনেসীয়, মারা গেছেন। এইগুলো আগেও দেখেছি, বুদিনে দেখেছিলাম এগুলো। মহাজ অভিযানের পর এখানে নিয়ে আসা হয়েছে। কয়েক বছর হয়েছে, মেরামত করানো দরকার। তুমি কি পারবে আন্তোয়ান? অবশ্যই পাশা, তবে কিছু জিনিস লাগবে। ঠিক আছে, ওর যা কিছু লাগবে এনে দিও মাত্রাকচি। জি আচ্ছা পাশা। আন্তোয়ানকে এখানে থাকার ব্যবস্থা করে দাও। তুমি দাঁড়াও। দা হাতুন, কামরায় না পেয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। অস্থির হয়েও না, আমি কোথাও যাচ্ছি না। জাহাপনার আদেশে আবারও পুরনো দায়িত্ব পালন করছি আমি। থামো, কি করছো? ক্ষমা করবেন, শুনে খুব ভালো লাগছে। আর গুলশার অবস্থা কি? ও এখন বেগম সুলতানার সেবা করবে। জানো তো, আমাকে কাছে রাখতে চান না। যাই হোক, ছুটি নিয়েছিলে না, কেন এসেছো? স্বামীকেও একটু সময় দাও। অস্থির লাগছিল, তাই আপনাকে দেখতে চলে এসেছি। বালিবে বলল সরাইখানা থেকে নাকি বেরি হও না। বলেছ ইব্রাহিম পাশার কারণে এই অবস্থা। রাগ করবেন না পাশা, তখন মাতাল ছিলাম। আমাদের মাঝে গোপনীয়তা রক্ষা করার কথা ছিল না মাত্রাকচি? ফাঁস করে দিতে চাও? তোমাকে বিশ্বাস করে কি ভুল করেছি? জি না, কোনদিন কাউকে বলবো না। কিন্তু কিন্তু কি? মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আপনি হঠাৎ এখানে এসেছেন? ইব্রাহিম পাশা, জরুরি কথা আছে। সুলতানা। স্বাগতম নোরা। তাড়াতাড়ি বলো, কি হয়েছে? সুলতানা,
আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই করেছি। শাহজাদার সাথে সকাল পর্যন্ত ছিলাম। উনি এত খুশি হয়েছেন, রাতে আবার যেতে বলেছেন। চমৎকার। আরো একটা কথা আছে সুলতানা, শাহজাদার সাথে নাস্তা করার সময় মাহিদেবরান সুলতান এসেছিলেন। খুব রাগান্বিত ছিলেন। ওনাকে সাথে নিয়ে ভেতরে গেলেন। আড়ি পেতে শুনলাম। তাই কি শুনলে বলো? জাহাপনা ডেকেছিলেন শাহজাদাকে, কিন্তু যাননি। কাল জুমার নামাজও নাকি যাবেন না শুনলাম। ঠিক শুনেছ? এই কথাই বলেছে। নিজের কানে শুনেছি। সাবাস নোরা, এখন তাসলি গায়ে যাও, কেউ যেন না দেখে তোমাকে। দাদি আম্মা আমাকে ডেকেছিলেন? এসো মুস্তাফা, এখানে বসো। আম্মা নালিশ করেছেন আপনার কাছে? বাবাকে বলেছে তুমি অসুস্থ ছিলে। যাই হোক, রাগ করবে না, কিন্তু কালকে জুম্মার নামাজে তোমাকে যেতেই হবে। বলে দেবেন আমার শরীর ভালো না। তোমার সাহস কত? তুমি এই পৃথিবীর সুলতানকে মিথ্যা বলতে বলছো? তুমি ভেবেচিন্তে বলছো তো? জবাব দাও। আমি ক্ষমা চাইছি, কিন্তু সিদ্ধান্ত এটাই, আমি যাব না। এসব কি বলছো মুস্তাফা? তোমাকে ওখানে যেতেই হবে। সমস্ত পাশা পেয়ে সবাই থাকবেন ওখানে। সবাই ভাববেন বাবা ছেলের মাঝে ঝগড়া হয়েছে। তা কেন? আমি কোনো কিছুই বোঝাতে চাই না। উচিত না, কিন্তু তুমি যদি না যাও ব্যাপারটা সেরকমই দাঁড়াবে মুস্তাফা। বাবাও একজন জাহাপনা হয়ে এটা মেনে নিবেন না। কথা শোনো, এমন কোনো ভুল করো না মুস্তাফা যেটা শোধরানো যায় না। বলা শেষ। মুস্তাফা, আমি পরোয়া করি না। মাহিদেবরান, কিছু একটা করো, সিদ্ধান্ত পাল্টাও, তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কি ব্যাপার? কি রেগে গাল ফুলিয়েছেন কেন? সকাল থেকে সবাই একই কথা বুঝিয়ে যাচ্ছে, এখন তোমার কাছ থেকে আর শুনবো না। আচ্ছা, ওসব বলবো না। যেভাবে ভালো হয় সেভাবে করুন। মুস্তাফা, বেগম সুলতান আমাকে কিছুতেই যেতে দিচ্ছেন না। আপনি ওনাকে বুঝিয়ে বলবেন। আপাতত আমার কোনো কথাই উনি শুনবেন না। কিন্তু তুমি ফিরতে চাইছো কেন? বিরক্ত হচ্ছে এখানে? অনেক হয়েছে, এখন বিরক্ত হচ্ছি। নিজের প্রাসাদেও আমি কখনো এমন মাসের পর মাস বদ্ধ হয়ে থাকিনি। আমার সাথে বাইরে যেতে পারো। তোমার যা পোশাক তাতে কেউ বুঝতেই পারবে না, মেয়ে না ছেলে। একদম দুষ্টুমি করবেন না। আমাকে পালাতে সাহায্য করুন। কি? একটা জাহাজে উঠিয়ে দিন, চলে যাব ক্রিমিয়া। বুঝেছি, আপনাকে দিয়ে কিছু হবে না। তালিবের সাথে কথা বলো, উনি চাইলে কোনোভাবে পাঠাতে পারবেন। বালিবে যোগ্য, সাহসী আর নির্ভরযোগ্য যোদ্ধা। আশ্চর্য, আমার তেমন মনে হয় না। এসবের কোনো একটা গুণও খুঁজে পাই না আমি বালিবের মধ্যে। ঘাস কামরা প্রধান সুলতানা। ইব্রাহিম পাশা কোথায়?
এখনো আসেননি। আমি কি কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম পাশার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। জাহাপনা, শাহজাদা মুস্তফা অনেক বড় অপরাধ করেছেন মানছি। আসলে যুবক ছেলের আগের মাথায় বুঝতে পারেননি, পরে মেজাজ ঠান্ডা হলে অবশ্যই ক্ষমা চাইবেন। একজন বীর পুরুষের মতো এসে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আমার আপত্তি নেই। যতদিন সম্মান করে বুঝে শুনে চলবে, কোনো ঝামেলা হবে না। বরং আমি খুশি হব তাতে। বুঝবো আমার সন্তান তার ভুল বুঝে ঠিকঠাক চলতে চাইছে। কিন্তু আপনারা তো মন খারাপ কেন? খুব রেগে গিয়েছিলাম পারগালি। আমি আমার সন্তান মোস্তাফাকে তখন প্রায় মেরে ফেলতে যাচ্ছিলাম। আমি তখন নিজের রাগ দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার পিতার মতো নিজেই নিজের সন্তানকে বিষাক্ত কাফতান পাঠাতে চাই না। অসম্ভব। আপনি তেমন পিতা নন। জাহাপনা, শাহজাদার রেগে যাওয়া, সম্মান করা সবই আপনার মতো, আপনারই তো রক্ত। তবে যাই হোক, উনি কখনো কারো ক্ষতি করবেন না, আর নিজের আপনজনদের কাউকে তো একেবারেই না। ঠিক আপনার মতো।